দাম্পত্য জীবনে কেনা চায় সুখী হতে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় ছেলেদের ক্ষেত্রে। তাদের তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, যেখানে স্ত্রী কোনোভাবেই সুখী হতে পারে না, যার কারণে সংসারে খুব অশান্তি তৈরি হয়। গুরুত্বপূর্ণ কয়েকটি কৌশল আপনাদের জানিয়ে দেওয়া হবে, আর এই কৌশল যদি আপনারা অবলম্বন করেন তাহলে একটানা 1 ঘন্টা পর্যন্ত যৌন মিলন করে স্ত্রীকে সুখ দিতে পারবেন। চলুন তাহলে জেনে আসি এই গুরুত্বপূর্ণ টেকনিক 5টি কি। এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আমরা এখন জেনে আসি। তো দিদি, এখন বলেন, এই যে আপনি 5টি টেকনিকের কথা, যে গুরুত্বপূর্ণ টেকনিক যে আছে সেটা আপনি অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। যখন আমরা কোনো কিছু বেশি আশা করি, সেটা কোনো জিনিস হতে পারে, ভালোবাসা হতে পারে বা সেক্স হতে পারে, তখন কিন্তু সেটা পূরণ না হলে আমাদের মন খারাপ হয় এবং আমরা হতাশ হয়ে পড়ি। ঠিক সেরকমই একটা ছেলে যখন পর্ন ভিডিও দেখে, তখন সে এটাই আশা করে যে যখন সে তার পার্টনারের সাথে করবে তখন সে 30 মিনিট বা 40 মিনিট ধরে করবে। বাট রিয়েল সেক্স লাইফে যখন সে পারফরমেন্স করে তখন কিন্তু সে 2 মিনিটের বেশি করতে পারে না। তো এরকম হওয়ার কারণ কি? এরকম কিন্তু শারীরিক এবং মানসিক কারণের জন্য হয়ে থাকে। এছাড়া যখন আপনি সেক্স করেন তখন কিন্তু আপনার ব্রেনের থেকে এক হ্যাপি হরমোন রিলিজ হয়, যার নাম হচ্ছে সেরোটোনিন হরমোন। তো স্টাডি এটা বলে যে এই হরমোনের মাত্রা যার মধ্যে কম থাকে তাদেরই কিন্তু শীঘ্র পতন হয়ে থাকে বা তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়। তো এবার প্রশ্ন হচ্ছে, এই যে শীঘ্র পতনের মতন সমস্যা রয়েছে, তার থেকে কি বাইরে বেরিয়ে আসা সম্ভব? এটা কি ঠিক করা সম্ভব? দেখুন, যদি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার সেক্সের টাইমও বাড়াতে পারবেন। যেরকম হচ্ছে, ভালো সেক্সের জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে ভালো ডায়েট করতে হবে, সঙ্গে কেগেল এক্সারসাইজ করতে হবে। এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুটো যদি আপনি ঠিক করে না করেন তাহলে কিন্তু কিছুই হবে না, যতই আপনি টেকনিক ব্যবহার করুন না কেন, যতই আপনি ওষুধ খান না কেন। তো এই কেগেল এক্সারসাইজকে কিন্তু আমরা অনেকেই আন্ডার এস্টিমেট করে থাকি, কিন্তু এই কেগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যেটা কিনা আপনার যে পেলভিক ফ্লোরের মাসেল রয়েছে, মানে লিঙ্গের আশেপাশের যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে পেলভিক ফ্লোর মাসেল বলা হয়। তো সেই মাসেলগুলোকে স্ট্রং করে, তার স্ট্রেংথ বাড়ায়। এতে কিন্তু আপনার যে বীর্য রয়েছে সেই বীর্যটাকে হোল্ড করে রাখতে সাহায্য করে। এবং দ্বিতীয় হচ্ছে, 2019-এ একটা স্টাডিতে জানা গেছে যে যেই সমস্ত ছেলেদের খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় তাদের কিন্তু রক্তে জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের কমতির কারণে এরকম হয়ে থাকে। আবার অনেক সময় এরকমও দেখা গেছে যে যাদের রক্তে জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের কমতি রয়েছে তাদের কিন্তু স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটোই কম হয়ে যায়। তো এরকম অবস্থাতে আপনাকে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে, ড্রাই ফ্রুটস খেতে হবে এবং পামকিন সিড খেতে হবে। পামকিন সিড মানে হচ্ছে কুমড়োর দানা বা বীজ। তো যদি আপনি এই জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে চান তাহলেও কিন্তু সেটা নিতে পারেন, কিন্তু সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই নেবেন। আর 3 নম্বর হচ্ছে, যদি আপনি তাড়াহুড়োর মধ্যে থাকেন তাহলে কিন্তু একদমই সেক্সের প্ল্যানিং করবেন না, কারণ তাড়াহুড়োতে কখনোই ভালো সেক্স হয় না। এর জন্য আপনাকে নিজেকে সময় দিতে হবে এবং ভ্যাজাইনাল সেক্সের থেকে কিন্তু ফোরপ্লেতে বেশি ফোকাস করতে হবে। এতে কিন্তু আপনার পার্টনার পুরোপুরিভাবে উত্তেজিত হতে পারবে, কারণ ছেলেদের তুলনায় মেয়েদের উত্তেজিত হতে অনেক বেশি সময় লাগে। অনেক ছেলেরাই এরকম রয়েছে যারা রিলেশনের প্রথম ফোরপ্লেতে খুব বেশি ফোকাস করে, বাট রিলেশন যখন আস্তে আস্তে পুরনো হতে থাকে তখন কিন্তু সে ফোরপ্লেটাকে কমিয়ে দিয়ে এই তাড়াহুড়োর মধ্যে থাকে যে কখন সে ভ্যাজাইনাল সেক্স করবে এবং তার সমস্ত ফোকাস গিয়ে পড়ে তার উপর। এতে কিন্তু অনেক বড় ক্ষতি হয়, কারণ আপনার ব্রেন শুধুমাত্র সেটাই খোঁজে এবং তাড়াতাড়ি ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সিকে কিন্তু ডেভেলপ করতে থাকে, আর আপনার বিহেভিয়ারেও কিন্তু চেঞ্জেস আসতে থাকে। তাই এরকম একদমই করবেন না। ফোরপ্লেতে কিন্তু আপনাকে সময় দিতে হবে। 4 নম্বর হচ্ছে, নিজের নিঃশ্বাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এতে আপনি আপনার বীর্যকে তাড়াতাড়ি পড়ে যাওয়ার থেকে আটকাতে পারবেন। তো যদি আপনি ধীরে ধীরে এবং গভীরভাবে নিঃশ্বাস নেন তাহলে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে থাকবে এবং অনেকক্ষণ ধরে আপনি সেক্সের মজা নিতে পারবেন। বাট যদি আপনার মনে হয় যে আপনার নিঃশ্বাস জোরে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার যেদিকে ফোকাস রয়েছে, আপনার যেদিকে ধ্যান রয়েছে, সেটাকে তার থেকে অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে। এছাড়া 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্টপ অ্যান্ড হোল্ড। এতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আপনি পেনেট্রেটিভ সেক্স করবেন তখন আপনার লিঙ্গ ভ্যাজাইনাতে কয়েকবার প্রবেশ করানোর পর
যদি আপনার অনুভব হয় যে আর 1-2 বার প্রবেশ করালেই আপনার বীর্যপাত হয়ে যাবে, তাহলে কিন্তু সাথে সাথে আপনার লিঙ্গটাকে বাইরে বের করে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য আপনাকে পেনেট্রেটিভ সেক্স বন্ধ রেখে ফোরপ্লে করতে হবে। এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বীর্যপাত আর হবে না, তখন কিন্তু আবার আপনাকে পেনেট্রেটিভ সেক্স করতে হবে। তো ঠিক এরকম ভাবেই যদি আপনি কয়েকবার করেন, তাহলে কিন্তু আপনি একটানা সেক্স করতে পারবেন। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে স্টপ অ্যান্ড স্কুইজ। এটা আপনাকে যেরকম ভাবে করতে হবে সেটা হচ্ছে, যখন আপনি অনুভব করবেন যে আপনার বীর্য পড়ে যাবে, তখনই কিন্তু সাথে সাথে আপনার লিঙ্গটাকে বাইরে বের করে নিতে হবে এবং লিঙ্গের মাথার উপর যে ক্যাপের মতন অংশটা থাকে তার ঠিক নিচের দিকে আঙ্গুল দিয়ে প্রেস করতে হবে, ছাড়তে হবে, আবার প্রেস করতে হবে, ছাড়তে হবে। এরকম ভাবে কিন্তু 3 থেকে 4 বার করতে হবে। তো এটা আপনি নিজেও করতে পারেন বা আপনি আপনার পার্টনারকে দিয়েও করাতে পারেন, কিন্তু কখনোই জোরে প্রেসার দেবেন না। এরকম ভাবে প্রেসার দেবেন যাতে আপনি প্রেসারটা ফিল করতে পারেন। আর যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বীর্য আর বেরাবে না, তখন কিন্তু আপনাকে আবার পেনিট্রেটিভ সেক্স করতে হবে। তো আমি যে এই দুটো টেকনিকের কথা বললাম, 5 নম্বর এবং 6 নম্বর, এই দুটো টেকনিকের পেছনে কিন্তু কিছু সাইকোলজিক্যাল রিজন রয়েছে। যেরকম হচ্ছে, যখন আপনি সেক্স করেন তখন কিন্তু আপনার মাইন্ডের সমস্ত ফোকাস এক জায়গায় থাকে। তো এই দুটো টেকনিক ব্যবহার করলে কিন্তু সেই ফোকাসটা অন্যদিকে সরে যায়। তা বলে এরকম ভাববেন না যে এতে আপনার লিঙ্গে কোনো রকম প্রবলেম হতে পারে বা সেক্সে কোনো রকম প্রবলেম হতে পারে। এতে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না, বরঞ্চ আপনার বীর্য হোল্ড করে রাখতে সাহায্য করে। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে, সেক্সের পজিশন পাল্টে পাল্টে করতে হবে। এতে আপনি আপনার উত্তেজনাকে তো নিয়ন্ত্রণ করতে পারবেনই, সাথে আপনার পার্টনারও কিন্তু খুব আনন্দ উপভোগ করবে। কারণ অনেক মেয়েরাই এরকম রয়েছে যারা সেক্সের সময় পজিশন পাল্টে পাল্টে করতে পছন্দ করে থাকে। আর এরই সাথে যখন আপনি আপনার লিঙ্গ ভ্যাজাইনাতে প্রবেশ করাবেন, তখন আপনার যে পেলভিক ফ্লোরের মাসেলগুলো রয়েছে, মানে লিঙ্গের আশেপাশের যে মাসেলগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু ভেতর থেকে টাইট করে টেনে ধরে রাখতে হবে এবং আস্তে আস্তে করতে হবে। এতেও কিন্তু আপনার পেলভিক ফ্লোরের মাসেল স্ট্রং হবে এবং আপনি বীর্যকে হোল্ড করে রাখার ক্ষমতাকে বাড়াতে পারবেন। তো আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, সেগুলো একদিন করলে কিন্তু কোনো কাজ হবে না, রেগুলার করতে করতে তারপরেই কিন্তু কাজ হবে। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।